ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় জটিল এক অভিযান চালিয়ে ভূপাতিত যুদ্ধবিমান F-15E থেকে নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহন বিমান ইরানে আটকে পড়ায় শত্রুদের হাতে যাওয়ার ভয়ে নিজেরাই তা ধ্বংস করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, 5 সপ্তাহের যুদ্ধে গত 48 ঘণ্টা ছিল সবচেয়ে বিশৃঙ্খল। দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় 36 ঘণ্টারও বেশি সময় আত্মগোপনে থাকার পর রোববার ভোরে ওই ক্রুকে উদ্ধার করা হয়েছে। আত্মরক্ষার জন্য তার কাছে শুধু একটি পিস্তল ছিল। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কুয়েতে পাঠানো হয়েছে। তবে উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে একটি নাটকীয় মোড় আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কমান্ডো এবং উদ্ধারকৃত কর্মকর্তাকে ফিরিয়ে আনার জন্য নির্ধারিত দুটি পরিবহন বিমান ইরানের ভেতরে একটি দুর্গম ঘাঁটিতে বিকল হয়ে পড়ে। বিমানের সংবেদনশীল প্রযুক্তি যেন ইরানের বাহিনীর হাতে না পড়ে, সেজন্য কমান্ডোরা সেগুলো ধ্বংস করে দেন। পরে অন্য 3টি বিমানে করে সকল মার্কিন সদস্যকে সরিয়ে আনা হয়। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 বিমান ভূপাতিত করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি সম্ভবত একটি রিফুয়েলিং প্লেন ছিল। তবে পেন্টাগন বা সেন্টকম এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। সিবিএস নিউজের তথ্য মতে, উদ্ধার অভিযানে চলাকালীন মার্কিন কমান্ডোদের সঙ্গে ইরানি বাহিনীর সরাসরি গোলাগুলি হয়েছে। মার্কিন যুদ্ধবিমানগুলো তখন অগ্রসরমান ইরানি কনভয় লক্ষ্য করে বোমা বর্ষণ করে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্র এই মিশনে ব্যাপক শক্তি প্রয়োগ করলেও সরাসরি বড় কোনো সংঘর্ষ হয়নি। এছাড়া নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, F-15E বিমানটি ইরানের এমন এক অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল যেখানে সরকার বিরোধী মনোভাব প্রবল। ফলে ওই কর্মকর্তা স্থানীয় বেসামরিকদের কাছ থেকে সহায়তা পেয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরান সরকার ওই মার্কিন সেনাকে জীবিত ধরতে পারলে $60,000 পুরস্কারের ঘোষণা দিয়েছিল। সাধারণ গ্রামবাসী এবং সশস্ত্র উপজাতিরা পাহাড় জুড়ে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। প্রমিতি কিপটে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।